ধন্যবাদ। তো আমরা এখানে ইএলপি আসলাম। ইএলপি আসার পর আমরা যখন একটা লিস্টের ভিতরে ঢুকলাম, এখানে পাওয়া যাচ্ছে এটার নেম, তাদের হচ্ছে আমরা পাচ্ছি ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, এই চারটা জিনিস। কিন্তু আমাদের গুগল ম্যাপেও এই সেম চারটা জিনিসই পাওয়া যাচ্ছে, এবং গুগল ম্যাপে আমার মনে হয় যে ইএলপি এর থেকে আরো বেটার রেজাল্ট পাওয়া যায়। তাহলে আমরা কেন ইএলপি থেকে করব? প্রথমত আমরা স্ক্র্যাপিং করতে পারি, এই জন্যই করব। আর বায়ার যদি বলে দেয় তখন তো করতেই হবে, আর বায়ার যদি না বলে তো স্ক্র্যাপিং করা যায়, এই জন্য আমরা মূলত হচ্ছে এখান থেকে করব। তো এখানে আমাদের হচ্ছে রেস্টুরেন্ট নেম, তারপরে এখানে ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো প্রতিটা পেজে আমাদের কয়টা করে পাওয়া যায়? আমাদের 10টা করে পাওয়া যায়। আমরা এখান থেকে শুরু করব নাকি কাজ করাটা? কোথা থেকে শুরু করব বলেন তো? ভাই সিরিয়াল নাম্বার যে জায়গা থেকে শুরু, এই জায়গা স্যার থেকে শুরু নাম্বার 1 থেকে শুরু করব, এখান থেকে কেন না? যেহেতু এগুলো ওগুলো ফ্রম ফুল আমাদের পেজ। অ্যাড এর জন্য এগুলো মূলত হচ্ছে স্পন্সার্ড কিংবা অ্যাড থেকে, এই জন্য মূলত হচ্ছে আমরা এখান থেকে করব না। যেহেতু আমাদের এটা অ্যাড বা স্পন্সার্ড প্রেজেন্ট, এই জন্য আমরা এখান থেকে করব না। আবার নিচের দিকে কিছু আমরা অ্যাড পাবো, যেমন এই যে একটা। ওকে, তো এবার আমরা একটু ভিন্ন টাইপের একটা ডিরেক্টরি সাইট নিয়ে দেখি, যেটা মূলত হচ্ছে homes.com। লাইক এস ক্লায়েন্ট আপনাকে বললো যে শিকাগো এরিয়াতে যে সকল বাড়ি বিক্রি হবে, বিক্রি বলতে হচ্ছে বিক্রি হবে, হ্যাঁ, সেই সকল বাড়ির মানে ডিটেলস আর কি, তাদের নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট কত, পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা, তারপর মূলত হচ্ছে আপনার এজেন্টের ইনফরমেশন, এগুলো। লাইক আস এখানে দেখেন একটা লিস্ট করা আছে, টেমপ্লেট, প্রপার্টি, লিংক, প্রাইস, অ্যাড্রেস, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট, পার্কিং এরিয়া, ইয়ার বিল, কত সালে প্রতিষ্ঠিত, এজেন্ট নেম, এজেন্ট কোম্পানি নেম, ওয়েবসাইট, এজেন্ট ফোন নাম্বার। তো আমরা এখান থেকে homes.com এ যাই। home.com কিন্তু না, homes.com। তো এখানে দেখেন প্রথমত আছে ফর সেল। ফর সেল মানে কি? বিক্রির জন্য যেগুলো অ্যাভেলেবেল আছে। আর এখানে আছে ফর রেন্ট, তার মানে যেগুলো হচ্ছে কি ভাড়া হবে। আর সোল্ড, যেগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তা ফর সেলের মধ্যে আমরা যদি এখানে সার্চ দিই, লাইক হচ্ছে ওহিও লিখে আমরা সার্চ দিই, দুইটা রেজাল্ট পাওয়া গেছে। ওহিও স্টেটের মধ্যে প্রায় 26,000-এর অধিক প্রপার্টি অ্যাভেলেবেল আছে, যেগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে। আমরা এখান থেকে যদি একটা লিস্ট নিউ ট্যাবে ওপেন করি, এটা বিক্রি হবে, এই প্রপার্টিটা।
এই যে লিঙ্কটা আমরা যখন ওপেন করছি, এটা নিউ ট্যাবে ওপেন করছি, এটা তো একটা আলাদা লিঙ্ক হয়েছে, তাই না? সো এই লিঙ্কটা মূলত হচ্ছে আমাদের প্রপার্টি লিঙ্ক। দেখেন একজন ক্লায়েন্ট যখন এখানে বলবে, আপনাকে আরো কিছু অ্যাডভান্স ফিল্টারিং করে দিতে বলতে পারে, যে আপনাকে বলতে পারে এই তথ্যগুলো আপনি কি করেন, কালেক্ট করেন, আরো অনেক ধরনের ফিল্টারিং করে আপনাকে দিতে পারে। যেমন আপনাকে বায়ার বললো, লাইক আমরা যদি অল ফিল্টারে যাই, বায়ার আপনাকে প্রাইস রেঞ্জটা ফিল্টারিং করে দিতে পারে, যে আপনাকে এই প্রাইসের মধ্যে ডাটা কালেক্ট করতে, মানে আপনাকে এর থেকে বেশি দামি বা কমে প্রপার্টি বের করা যাবে না, আপনাকে একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইস সেট করে দিতে পারে। তারপর দেখেন এখান থেকে যদি আমরা আসি, বেড, কতগুলো বেড আছে, তাদের কতগুলো বাথ আছে, এগুলো সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, এগুলো কি দেওয়া আছে। তারপর দেখেন স্কোয়ার ফিট, এখানে দেওয়া আছে কত স্কোয়ার ফিটের আপনি চাচ্ছেন, সেটা এভাবে ফিল্টারিং করা যায়। আপনি লট সাইজ দিতে পারেন। ইয়ার বিল্ড, কত সালে প্রতিষ্ঠিত, কত সালে প্রতিষ্ঠিত, এটাও এখান থেকে দেওয়া যায়। তারপরে স্টোরেজ ফ্লোর আর কি, মানে কয়তলা আর কি বাড়ি চাচ্ছেন, কয়তলা থেকে কয়তলা বাড়ি চাচ্ছেন, এখান থেকে এটা সিলেক্ট করা যায়। পার্কিং এরিয়া, একটি বা দুটি বা তিনটি বা চারের বেশি, তো এখান থেকে পার্কিং এরিয়াটা আমরা চাইলে ফিল্টারিং করে সার্চ দিতে পারি। তারপর যদি আমরা এখান থেকে নিচের দিকে যাই, আপনি কোন সকল প্রপার্টি, কি ধরনের প্রপার্টি চাচ্ছেন, নর্মাল বাড়ি, হাউস, টাউন হাউস, শহরের মধ্যে কোনো বাড়ি, কন্ডো, কোনো অ্যাপার্টমেন্ট, বা এটা অপারেটিভ, বা এখানে কি বলে এটা, মানে আমাদের অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, একটা লট বা ল্যান্ড, কোনো জমি চাচ্ছেন কিনা, ম্যানুফ্যাকচার কোনো আহ কি বা ম্যানুফ্যাকচার বাড়ি চাচ্ছেন কিনা, মাল্টি ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলি থাকা যায় এরকম প্রপার্টি চাচ্ছেন কিনা, বা আদার্স। তারপর দেখেন লিস্টিং স্ট্যাটাস, আপনি এরকম কোনো চাচ্ছেন কিনা, কামিং সুন, যারা সামনের দিকে আসবে ওই সকল প্রপার্টি, বা ফর সেল, সেলের জন্য, আন্ডার কন্ট্রাক্ট, যারা হচ্ছে কন্ট্রাক্টে রয়েছে, মানে কন্ট্রাকশনে রয়েছে। তারপর লিস্টিং টাইপ, রিসেল, একবার বিক্রি হয়েছিল আবার বিক্রি হবে, নিউ কনস্ট্রাকশন, যেগুলো নতুন তৈরি হয়েছে। তারপর হচ্ছে প্রি ফরক্লোজার, এই পাশে রয়েছে আমাদের ফরক্লোজার। প্রি ফরক্লোজার বা ফরক্লোজার বিষয়টা কি একটু খুলে বলি। লাইক আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আপনার বাড়ির এগেনস্টে, মানে কোনো একটা কাজের জন্য আপনি ঋণ নিয়েছেন, বা বাড়ি করার জন্যই আপনি ঋণ নিয়েছেন, বা আপনার একটি বাড়ি আছে, সেই বাড়ির এগেনস্টে আপনি একটা ঋণ নিয়েছেন। তো এখন আপনি ঋণটা পরিশোধ করতেছেন না, মানে কিস্তি, আপনার অনেকগুলো কিস্তি বাকি পড়ে গেছে, ইনস্টলমেন্ট আপনার কি পড়ে গেছে, ডিউ পড়ে গেছে, বাকি আছে। এর মানে হচ্ছে যে রুলস অনুযায়ী যে এতগুলো ইনস্টলেশন আপনার যদি যদি আপনি রেগুলার না দেন, কিস্তিগুলো আপনি যদি রেগুলার না দেন, তাহলে আপনাকে দেউলিয়া ঘোষণা করে, মানে বেসিক্যালি আপনার প্রপার্টিটা অকশনে তুলে দিবে ব্যাংক অথরিটি।
তো এরকম সম্ভাবনাময় যেগুলো প্রপার্টি আছে, যেগুলো হচ্ছে ব্যাংক ঋণ খেলাপি হয়ে যায়নি বাট হতে পারে, মানে বিষয়টা হচ্ছে ব্যাংক ঋণ খেলাপি হয়ে যায়নি বাট হতে পারে, ওগুলোকে আমরা বলে থাকি প্রি ফরক্লোজার। ওগুলোকে বলে থাকি আমরা কি প্রি ফরক্লোজার। তারপর দেখেন ফরক্লোজার। ফরক্লোজার মানে হচ্ছে যে যেগুলো অলরেডি ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে, এগুলোকে বলা হয় আমাদের হচ্ছে ফরক্লোজার। তারপর শর্ট সেল। শর্ট সেল মানে কি, এটাকে বলতে পারে আমরা যে শর্ট টাইমের জন্য কোনো প্রপার্টিটা বিক্রি করা হয়। তারপর দেখেন অকশন। অকশনে কোনো প্রপার্টি যদি কেউ কিনতে চায়, ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি ওই সকল প্রপার্টি ডিটেলস গুলো আমাকে দিবেন যেগুলো অকশনে বিক্রি হবে। তারপর দেখেন আশেপাশে স্কুল, কোন গ্রেডের স্কুল গুলো আছে, তারপর আপনি বাসা থেকে আপনি কি 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 দেখা যায়, মাউন্টেন বা হিল বা কোনো পাহাড় পর্বত দেখা যাবে কিনা, ওই সকল প্রপার্টি চাচ্ছেন যেগুলো থেকে পাহাড় পর্বত দেখা যায়। তারপর দেখেন রয়েছে উডস, যেখানে কি আমাদের গাছপালা রয়েছে, ওয়াটার পানি বা সমুদ্র বা নদী টাইপের রয়েছে, আদার সিটি, এরকম সকল কিছু অপশন রয়েছে। তারপর দেখেন আর্কিটেকচারাল স্টাইল, কি ধরনের বাড়ি, মিড সেঞ্চুরি মডার্ন বাড়ি বা রেঞ্জ স্টাইল বা মডার্ন স্টাইল বা এখানে স্প্যানিশ বা কলোনিয়াল, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান, তারপর হচ্ছে কি আছে আমাদের ফার্ম হাউস বা এরকম যাবতীয় প্রপার্টি যেগুলো, ওগুলো চাচ্ছেন কিনা এভাবে ফিল্টারিং করা যায়। ইন্টেরিয়র স্পেসেস বা এখানে দেখেন বাসায় কি কি থাকবে, আদার্স প্রাইভেট পুল, ব্যালকনি বা স্পোর্টস কোর্ট বা টেনিস কোর্ট বা এখানে কি বলা যায় আরো রুফটপ ডেক, মানে অনেক ধরনের ডিটেলস আপনার ফিল্টারিং করে সার্চ করে ডাটা বের করা যায়। তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, আর আমরা এখন বাই ডিফল্ট যা ছিলাম সেখানে আসছি। আপনাদের ওগুলো দেখালাম এই জন্য যে আপনার এইভাবে অনেকগুলো ফিল্টারের অপশন রয়েছে। তো কোনো ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে যে যে সকল আমাকে ওই সকল প্রপার্টির ইনফরমেশন দেন যেগুলো ব্যাংক ঋণ খেলাপি হয়নি বাট হতে পারে, তাহলে আমরা এখানে homes.com এসে ফ্রি ফর ক্লোজার ফিল্টারিং করে সার্চ করতে পারি। তো এখানে আমরা প্রথমত এখানে দেখেন এটা উপরের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে প্রপার্টি লিঙ্ক। প্রপার্টি লিঙ্ক আপনি এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে বসে লাইক এটা হচ্ছে প্রপার্টি লিঙ্ক। কেন প্রপার্টি লিঙ্ক দিচ্ছি, যেন ক্লায়েন্ট কি করতে পারে, ভেরিফাই করতে পারে। তারপর কি প্রাইস, এই যে দেখেন প্রাইসটা রয়েছে, তো আমরা প্রাইসটা কপি করবো, কপি করার পর এখানে বসে আরিফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল এখানে, জি। যে আমরা যে এই যে যে কাজগুলো এভাবে কপি পেস্ট করে করতেছি, আমরা কি এই কাজটা ডাটা স্ক্র্যাপিং করে করতে পারি না? ডাটা স্ক্র্যাপিং এর মাধ্যমে হুম। না, এটা করা যাবে না, এখানে মানে এটা ওই, কাজ করবে না। আচ্ছা, তার মানে এই ধরনের যে কাজগুলো হবে সবগুলো এভাবে কপি পেস্ট করে করতে হবে।
এই ধরনের বলতে না, বাট এইখানে মেবি homes.com এই কাজগুলো মানে এখন যেটা করতেছে এটা স্ক্র্যাপিং করা যায়। আচ্ছা, না ইউরো পেজেও মনে হয় ধরেন আমরা ওইভাবে করতে চাইলে সবগুলা ডাটা মনে হয় আসে না। ইউরো পেজে আমি যে এর আগের অ্যাসাইনমেন্টে ট্রাই করলাম, যে কিছু কিছু ডাটা ওটা আমাকে আবার সার্চ করে বের করতে হচ্ছে। তবে চলে আসার তো কথা। না, কিছু কিছু মিসিং হয়। আর আপনার ক্লাস শেষে ওয়েব এক্সটেনশনটা জাস্ট একটু মানে হালকা একটু ইয়ে করে দিবেন, যে আমরা যে আগে যেমন 30টার বেশি ডাটা 60টা কিংবা 65টা বেশি নিতে চাইলে যে একটা স্ক্রলিং করাইতেন, যে ওটা আজকে আমি পারি নাই করতে কোনো কারণে। আপনার স্ক্রোলিং করে 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 এটা কিন্তু করা যায় না, আমাদের পেজ সিলেক্ট করা যায়, লোকেট নেক্সট পেজে দিয়ে পেজ সিলেক্ট করা যায়। ওইটা আজকে ক্লাস শেষে জাস্ট একটু হালকা ইয়ে করে দিবেন মানে সবার জন্য। না, সবার জন্য বিষয়টা হচ্ছে না যে এখন যদি ওটা দেখাই প্রথম থেকে একদম না দেখালে দেখা যাবে। না মানে ধরেন এখন না, জাস্ট স্ক্র্যাপিং এ ঢুকে যে যে কি কি অপশন গুলো ইয়ে করতে ওইটাই মানে পুরোটা লাগবে ক্লাস শেষে। আচ্ছা, ওকে। সেটা হচ্ছে একদম সিম্পল, এখানে আসবেন, এখানে আসার পর লোকেট নেক্সট বাটনটা থাকে, এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে আপনার নেক্সটে যাওয়ার যে পেজটা আছে যেটা থাকে না একটা অ্যারো চিহ্নের মতো, ওটাতে ক্লিক করলে আপনার দেখবেন স্টার্ট স্ক্রোলিং লিখে আসবে এটার নিচে। সো স্টার্ট স্ক্রোলিং এ ক্লিক করলে আপনার স্ক্র্যাপিংটা শুরু হয়ে যাবে। তারপরে আমাকে কপি অল করে তো পেস্ট করি, তাই না? না, এক্সেলে ডাউনলোড করবেন, এক্সেলে ডাউনলোড করে নিতে হবে। ওকে। এক্সেলে ডাউনলোড করবেন, লাইক আজ আমি এখানে দেখাচ্ছি, এই যে এক্সেল এস এক্স, এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা ওপেন করে যেই যেই ফাইলগুলো আপনার দরকার মানে লিস্ট দরকার নেই সেগুলো ডিলিট করে দিবেন, যেগুলো দরকার ওগুলো তো রাখবেন। ওকে ওকে, এখানে ভুল করতেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার দেখেন আমরা এখানে প্রপার্টি প্রাইসটা দিলাম, তারপর হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। সো আমরা একটা ডিলিট দিই। এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আমরা কপি করবো, কপি করার পর এখানে পেস্ট করব। এরপর কি নাম্বার অফ বেড, এখানে 3টা 2টা স্কয়ার ফিটটা দেয়া আছে। সো কপি করলাম, এখানে 3টা, এখানে 2টা, এখানে স্কয়ার ফিটটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা। এয়ার বিল্ট এত, এই যে 2 কার পার্কিং মানে 2টা আপনার পার্কিং করা যায়। এরপর কি এজেন্ট ক্লেম, এটাকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দেই। প্রেজেন্ট কোম্পানি নেম, এই যে স্মার্ট টেক রিয়েল এস্টেট, বা আপনি এখান থেকে নিচের দিকে আসলে এখানে অনেক সময় থাকে। তো এই কোম্পানিটা আমরা কপি করলাম, পুরোটাই মনে হয় তাদের একটা কোম্পানি। আচ্ছা, যেহেতু এখানে কোম্পানির নেমটা দেওয়া আছে homes.com এ, তাদের কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া নেই। ওয়েবসাইট বলতেছি তাদের হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, হ্যাঁ কোম্পানির ওয়েবসাইট কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে,
কোম্পানির ওয়েবসাইট বের করার জন্য শুধুমাত্র গুগলে আমরা তাদের কোম্পানির নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবো। তো আমরা এটা গুগলে সার্চ দিই। তো যখন এটা লিখে সার্চ দিলাম এখানে realtor.com আসতেছে, তারপর এখানে ফেসবুক আসতেছে। তো এখানে দেখি এটার সাথে মিল হয়ে এইটা বলবে নাকি নাকি লিখে হোম স্পট প্লেলিস্ট হ্যাঁ এটা। আচ্ছা, আমাদেরকে ব্লক করে রাখছে সেটা ডাজন্ট ম্যাটার, সেটা কোনো সমস্যা না। আমাদের দরকার শুধুমাত্র জাস্ট ওয়েবসাইটের url.com পর্যন্ত। আমরা এটা কপি করবো। ওকে, তারপরে এজেন্ট ফোন নাম্বারটা বেসিক্যালি এখানে দেওয়া থাকে। এই নাম্বারটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো। তো আমাদের homes.com এ এরকম প্রপার্টির ইনফরমেশন গুলো খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, এখান থেকে আমরা বের করতে পারি। এবার আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের একটা ডিরেক্টরি সাইটে যাব, যেটার নাম হচ্ছে মূলত হচ্ছে ট্রান্স বেস। ব্র্যাকেটে কি লেখা আছে? কোম্পানি প্রোফাইল। তার মানে এখানে আপনি বিভিন্ন কোম্পানি প্রোফাইলের ডাটা গুলো আপনি এখান থেকে বেশি পাবেন। কোম্পানি বলতে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে একটি কোম্পানির আর কি বিভিন্ন প্রোফাইল আর কি। তো আমরা চলেন transbase.com এ চলে যাই। transbase.com। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আগে লগ আউট করে দিচ্ছি। তো আমাদের এখানে মূলত হচ্ছে একটা কোম্পানির বিভিন্ন ব্যাকএন্ডের তথ্য আমাদের পাওয়া যায়, একটা কোম্পানির বিভিন্ন ব্যাকএন্ডের তথ্য। লাইক আমরা যদি এখানে সার্চ করি অ্যাপল লিখে, তো এই অ্যাপল কোম্পানির এখানে দেখেন অনেক তথ্য রয়েছে।
তারপর দেখেন এখানে মূলত হচ্ছে যেগুলো হচ্ছে আনলক ফর ফ্রি লেখা আছে, তার মানে মূলত হচ্ছে এগুলো দেখতে গেলে আমাদেরকে হচ্ছে আগে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এটা ক্লিক করলাম। আরিফ ভাই, জি আপনার শরীর কি ভালো আছে? জি ঠিক আছে। না, আমার মনে হচ্ছে আপনার সামথিং রং। শরীর ওকে না, আছে? আচ্ছা এখানে তারপর দেখেন আমাদের এই আনলক করার পর এখানে আমরা কিছু বিষয় আমরা ইজিলি দেখতে পারবো, যেমন হচ্ছে আমাদের এখানে টোটাল ফান্ডিং অ্যামাউন্ট, আমাদের কত ফান্ডিং অ্যামাউন্ট এখানে কত আছে সেটা এখানে দেখাবে। তারপর অ্যাকিউজিশনটা দেখাবে। তো একটা বেসিক্যালি একটা কোম্পানির মানে যখন একটা কোম্পানির ওয়েবসাইটের ভিতর থেকে আপনারা ডাটাগুলো বের করবেন তখন কিন্তু এত ডিটেলস আপনারা পাবেন না। কোম্পানির ওয়েবসাইটের ভিতরে কিন্তু এই সকল পাওয়া যায় না। কোনগুলো দেখি, যেমন প্রথমত হচ্ছে এখানে দেখেন ওয়েবসাইটের ইউআরএল, এটা আমরা পাচ্ছি। সিবি র্যাঙ্ক, এটা যদিও বা ক্রান্স বেসের নিজস্ব র্যাঙ্কিং ফ্যাক্টর। সিবি র্যাঙ্ক মানে হচ্ছে ক্রান্স বেস নিজস্ব র্যাঙ্কিং ফ্যাক্টর আর কি। স্টক সিম্বল, তাদের স্টকে মূলত হচ্ছে সিম্বলটা আসলে দেখতে কেমন। তো স্টক সিম্বলে তাদের সিম্বলটা মূলত হচ্ছে দেখতে এরকম। তারপর মূলত হচ্ছে অ্যাকিউজিশন। অ্যাকিউজিশন মানে মূলত হচ্ছে কি, যে এই একটি কোম্পানি কতগুলো কোম্পানির সাথে মূলত হচ্ছে মার্জ হয়ে কাজ করতেছে। বিভিন্ন তাদের সার্ভিস, এই কোম্পানি থেকে সার্ভিস গুলো আরেকটা কোম্পানির সাথে, যেমন হচ্ছে বলতে পারেন লাইক অ্যাপল কোম্পানি কোন একটা বিষয় একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করলো যে তারা একসাথে কাজ করবে। তো এই একসাথে কাজ করার বিষয়টাকে বলা হয় মার্জ এন্ড অ্যাকিউজিশন। লাইক আমরা দুইটা সেলকে একসাথে মার্জ করে কাজ করি, দুইটা সেলকে আমরা কি করি একসাথে মার্জ করে কাজ করি। সেম ভাবে জিনিসটা হচ্ছে এটাই আর কি, যে আপনি কোন একটা সার্ভিস আরেকজনের সাথে যখন শেয়ারিং করে আপনারা বিজনেস করবেন সেটাকে আমরা মার্জ বা অ্যাকুইজিশন বলে থাকি। বর্তমানে যেমন দেশে কিছু কিছু ব্যাংক ভালো ব্যাংকের সাথে মার্জ হয়ে যাচ্ছে, তাই না? জি। তো এখানে টোটাল 131টি কোম্পানির সাথে তারা কোনো না কোনো সার্ভিস বা কোনো কোনো বিষয় নিয়ে তারা একত্রিত হয়ে কাজ করতেছে। তারপর দেখেন তাদের টোটাল ইনভেস্টমেন্ট, তারা টোটাল এখন পর্যন্ত 30টি প্রজেক্টে তারা ইনভেস্ট করেছে। এর মধ্যে থেকে তারা অলমোস্ট 14টি প্রজেক্ট থেকে তারা বের হয়ে চলে আসছে। আপনারা যখন এখানে এসে সার্চ দিয়ে দেখবেন তখন এই যে এখানে একটা মাউসে কার্সারটা রাখলে দেখাবে টোটাল নাম্বার অফ ইনভেস্টমেন্ট মেড। এখন পর্যন্ত তারা এতগুলো ইনভেস্টমেন্ট তৈরি করছে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ, এখানে কি বলতেছে এক্সিটস, তারা যতগুলো থেকে বের হয়ে আসছে। টোটাল ফান্ডিং অ্যামাউন্ট, total amount raised across all funding round, 1.2 billion US dollar. Total number of trans-based contacts associated with the organization. তার মানে মূলত হচ্ছে যে ট্রান্সপেসে কিছু কন্টাক্ট মানে কিছু ব্যক্তিদের তথ্য আছে
যারা কোনো না কোনো ভাবে অ্যাপল কোম্পানির সাথে লিঙ্ক করা আছে। কোনো না কোনো বিষয় তারা কি অ্যাপল কোম্পানির সাথে লিঙ্কেজ রয়েছে। তারপর যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, এখানে দেখেন আরো ডিটেলস রয়েছে। তাদের ইন্ডাস্ট্রিটা আসলে মূলত কি ধরনের, ফাউন্ডেড ডেট, তারা কত সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার কোথায়, অপারেটিং স্ট্যাটাস, তাদের বর্তমান অবস্থান আসলে কি অ্যাক্টিভ, তার মানে তারা এখনো কাজ করে যাচ্ছে অ্যাক্টিভ। অলসো নোন অ্যাজ অ্যাপল কম্পিউটার। এদেরকে আবার সবাই অ্যাপল কম্পিউটার নামে আসলে অনেকেই চিনে। তারপর দেখেন তাদের লিগ্যাল নেম, তাদের মূলত বেসিক্যালি হচ্ছে যেটা আমরা বলতে পারি আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের কোম্পানির নামটা আসলে সিমিলার জিনিস। এখানে তাদের যে দেশের আইন অনুযায়ী যেই ধরনের ডকুমেন্টস করতে হয়, সেই ডকুমেন্টসে তাদের কোম্পানির নামটা আসলে কি অ্যাপল ইনক। অ্যাপল ইনক। কোম্পানিটা কি ধরনের, ফর প্রফিট। আপনি যদি এখানে দেখেন ক্যাটাগরি আছে, আমরা এখনো সামারিতে ছিলাম, আপনি যদি ফাইন্যান্সিয়ালে যান এখানে দেখেন আরো অনেক ধরনের ইনফরমেশন পাবেন। তাদের লিড ইনভেস্টমেন্টস, তাদের লিডস ইনভেস্টমেন্ট আপনি জানতে পারবেন। তারপর আরো কিছু অপশন এখানে রয়েছে। পিপলে গেলে তাদের তাদের এমপ্লয়ি তথ্য, বাট এখানে কিন্তু তাদের এমপ্লয়ি সকল তথ্য আমাদের ফ্রিতে দেখতে দেবে না। শো মোরে ক্লিক করলে বলবে যে ফ্রান্স বেজে প্রো অ্যাকাউন্ট নেওয়ার জন্য। যদিও বা আমরা টার্গেটেড ব্যক্তির কন্টাক্ট ডিটেলস আমরা বের করব লিড জেনারেশনের প্রসেসে, যেটা আমরা এখান থেকে বেসিক্যালি করি না। আমরা লিড জেনারেশনের প্রসেসে আমরা ব্যক্তিদের ডাটা বের করতে পারি। তারপর যদি আমরা টেকনোলজিতে যাই, টেকনোলজিতে গেলে আপনি এখানে তাদের টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ কি বলতেছে, টোটাল নাম্বার অফ প্রোডাক্টস কারেন্টলি ইন ইউজ বাই দিস কোম্পানি। বর্তমানে তাদের 44টা প্রোডাক্ট ইউজ করা হয়। অ্যাক্টিভ টেক কাউন্ট, total number of technologies currently in use by this company. তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা যতগুলো টেকনোলজি তারা ইউজ করে, এখানে সেটা বলতেছে 86টি টেকনোলজি তারা ব্যবহার করে। আমরা যদি এটাতে ক্লিক করি, অ্যাক্টিভ টেকনোলজি, এখানে অনেকগুলো টেকনোলজি তারা হচ্ছে 86 টেকনোলজি তারা ওয়েবসাইট অ্যাকর্ডিং টু বুল্ড উইথ দিস ইনক্লুড ভিউপোর্ট, মেটা, আইফোন, মোবাইল, তারপর বিভিন্ন তাদের সার্ভিসের ক্ষেত্রে তারা মূলত হচ্ছে ইউজ করে। আমরা যদি এটা আবার সকল ডিটেলস তথ্য দেখতে গেলে আমাদের হচ্ছে প্রো অ্যাকাউন্টটা তাদের প্রয়োজন পড়ে। সিগন্যাল এন্ড নিউজ, এই কোম্পানির ব্যাপারে যে সকল জায়গায় বিভিন্ন আর্টিকেল লেখা হয়, এই আর্টিকেল গুলো এখানে আপডেট করে দেওয়া হয়।
এই আর্টিকেল গুলো কি করে দেওয়া হয়, এখানে আপডেট করে দেওয়া হয়। তারপর দেখেন সিমিলার কোম্পানিজ, এই কোম্পানির সাথে রিলেটেড কিছু কোম্পানি এখানে দেখাচ্ছে যে আপনি এগুলো মাইক্রোসফট, হ্যাঁ, বা এই ধরনের কোম্পানিগুলো আপনারা দেখতে পারেন। এটা কি হোয়াইট, কি লিখে হোয়াইট ইয়ক, এখানে এরা হচ্ছে সিমিলার কোম্পানি অ্যাপলের, মেবি চায়না, নামই বোঝা যাচ্ছে। এটা চাইনিজ কোম্পানি ইয়ক 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 ইয়ক, ইয়ক ইয়ক। লিখে সার্চ দিলে তো কিছুই আসে, টিকটক চলে আসছে। তো এই যে আমি আসলে যেটা আলটিমেটলি বোঝাতে চাচ্ছি যে আমরা একটি কোম্পানির ক্লায়েন্ট আপনার কাছ থেকে যদি কখনো বলে এই ধরনের ডাটা লাইক হচ্ছে আমাকে এই কোম্পানির যতগুলো টোটাল ফান্ডিং অ্যামাউন্ট আছে সেটা আমাকে বের করে দেন, কিংবা আপনাকে যদি বলে তারা কতগুলো প্রোডাক্ট বর্তমান তাদের রয়েছে যারা মার্কেটে রয়েছে যারা সবাই আমরা ইউজ করি এই নাম্বার লিস্ট আমাকে বলেন, তাদের অ্যাক্টিভ টেকনোলজি তারা বেসিক্যালি কি কি টেকনোলজি ইউজ করে বিভিন্ন প্রোডাক্টে সেগুলো আমাদেরকে দেন। এই যে এই সকল জাতীয় যাবতীয় যে ডিটেলস গুলো এগুলো কিন্তু নর্মালি আপনি কখনোই একটা ওয়েবসাইটের ভিতরে পাবেন না। apple.com-এ গিয়ে কিন্তু আপনি এই ধরনের তথ্য বা ডাটা গুলো কিন্তু আপনি পাবেন না। এই সকল তথ্য বা ডাটার জন্য আপনাকে মূলত হচ্ছে কি করতে হবে, এই ক্রাঞ্চবেস অথবা জুম ইনফো বা এই ধরনের ওয়েবসাইট গুলোতে যেতে হবে। যেমন আমাদের এখানে দেখেন কিছু রেড মার্ক করা আছে, যেমন জুম ইনফো, গ্লাসডোর, এগুলো আমাদেরকে দেখতে হবে না, কারণ এগুলো বেসিক্যালি জুম ইনফোটাও ভালো, তবে জুম ইনফোতে আপনাকে ফ্রিতে সকল কিছু দেখতে দেবে না, তখন আপনাকে আবার প্রিমিয়ামে যেতে হবে। ক্রাঞ্চবেসও প্রিমিয়ামে যেতে বলে, বাট জুম ইনফো অল্প কয়েকটা তথ্য দেখায় ফ্রিতে। প্রিমিয়াম প্যাকেজ যদি আপনি বলেন যে ভাই জুম ইনফো এবং ক্রাঞ্চবেসের মধ্যে প্রিমিয়াম প্যাকেজে গেলে কোনটা সব থেকে বেস্ট, চোখ বন্ধ করে জুম ইনফো, জুম ইনফোটা সব থেকে বেস্ট যদি আপনি প্রিমিয়াম প্যাকেজের কথা চিন্তা করেন। তারপর দেখেন এখানে কি রয়েছে, গ্লাসডোর। গ্লাসডোরটা মূলত কিন্তু এটা কি ধরনের ওয়েবসাইট জানেন, প্রথমত এখানে হচ্ছে জব পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির জব গুলো দেখা যায় এক, দ্বিতীয়ত বিভিন্ন কোম্পানির ব্যাক এন্ডের তথ্যগুলো জানা যায় এই glassdoor.com থেকে। তো যেটা বলছিলাম যে আপনাদের রেড কালার গুলো আপনাদের দেখতে হবে না, রেড স্যার আপনারা অন্যান্য গুলো 1 বাই 1 করে দেখবেন। তো লাইক এখান থেকে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, এখানে দেখেন রয়েছে আমাদের জিলো, যেটা মূলত হচ্ছে কি আমাদের অ্যাপার্টমেন্ট বা এজেন্টের তথ্য পাওয়ার জন্য একটা ডিরেক্টরি সাইট আবার। আপনি যদি জিলোতে যান, এখানে জিলো.com-এ যান, এখানে যদি আপনি সার্চ দেন শিকাগো লিখে আমরা সার্চ দেন, এখন এটা কি বলছে ফর সেল, আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, মোড়ে ক্লিক করলে আপনি বিভিন্ন ভাবে ফিল্টারিং করতে পারেন। চলে আসছে, এটাকে নিউটন ওপেন করি, ওপেন লিঙ্ক নিয়ে। আচ্ছা, এভাবে নিচের দিকে আসে, তো এটা হচ্ছে ইমেজ, তারপরে এটা হচ্ছে প্রাইস, প্রপার্টি প্রাইস, প্রপার্টি অ্যাড্রেস, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ,
লিস্টেড বাই জিন রিভারা। তো মূলত হচ্ছে সে কিন্তু এজেন্ট, সে কিন্তু এজেন্ট, মালিক কিন্তু না। এখানে দেখেন আমাদের নিচের দিকে যদি আমরা যাই, এখানে আরো কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। ইন্টেরিয়র কিছু তথ্য, প্রপার্টির ব্যাপারে, পার্কিং এরিয়া কয়টা স্পেস অ্যাভেলেবেল আছে। তারপর দেখেন এখানে আরো কিছু প্রপার্টির ব্যাপারে ব্যাকএন্ডের তথ্য, আরো কিছু ডিটেলস থাকে। তারপর আমাদের এখানে প্রপার্টিটার আরো কিছু অপশন এখানে আছে, ব্যালকনি, তারপর মূলত হচ্ছে এখানে কি বলতেছে পার্সেল নাম্বার, তারপর স্পেশাল কন্ডিশন, তারপর আদার্স ইকুইপমেন্ট, সিলিং ফ্যান, এই সকল যাবতীয় জিনিস আমাদের এখানে ডিটেলস এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তবে এই ক্ষেত্রে আমাদের homes.com এ একটু বেটার অপশন বা রেজাল্ট গুলো দেখায়। আমাদের মনে হয় এটা হচ্ছে মোটামুটি শেষ। আমরা যদি জিলের পরে এরপরে আরেকটা যাই, realtor.com, এটাও কিন্তু প্রপার্টি ইনফরমেশন। realtor.com এখানেও কিন্তু অ্যাপার্টমেন্ট বা এজেন্টের তথ্য পাওয়ার জন্য একটা বেস্ট সাইট। এবার আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের একটা সাইটে যাব, যেটা মূলত হচ্ছে লয়ারদের তথ্য বের করার একটা ডিরেক্টরি সাইট, মানে আপনি লয়ারদের তথ্য। এই যে আমাদের lawyers.finelaw.com, finelaw.com এ আমাদের মূলত হচ্ছে অ্যাটর্নির ইনফরমেশন বা এই সকল ডিটেলস গুলো আমাদের পাওয়া যায়। আমরা এখানে যদি লাইক হচ্ছে সার্চ দেই, লোকেশনটা যদি দিই এখানে শিকাগো, আগে বাংলাদেশের দিকে তো আসবে না, এখানে দিচ্ছে হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। সেটা লিখে যদি আমরা ফাইন্ড লয়ারে ক্লিক করি, প্রতিটা লয়ারের আপনার নিজস্ব প্রোফাইল রয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি এগুলো অ্যাড, এগুলো অ্যাড, এগুলো অ্যাড, অ্যাডের ডাটা তো আমরা নিব না, আমরা নিচের দিকে আসবো। যেমন আমরা এখান থেকে শুরু করব, এমন একটা আমরা যেমন এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করলাম, কি কি তথ্য আমরা পাচ্ছি, এর হচ্ছে কি নেম, কোম্পানির নেম আসলে বলবো না, এটা মূলত হচ্ছে আমাদের লয়ারদের যে এজেন্সি রয়েছে বা কোম্পানি রয়েছে সেটার নেম। এখানে দেখেন তারপর রয়েছে হচ্ছে ভিজিট ওয়েবসাইট, তারপর ফোন নাম্বার, কন্টাক্ট আস। কন্টাক্ট আস বলতে কিন্তু তাদের ইমেলটা কিন্তু এখানে দেয়া নেই। তো বেসিক্যালি লয়ারদের তথ্য বের করার জন্য মোটামুটি এটা একটা বেটার একটা সাইট, যেখানে খুব সুন্দর করে লিস্ট বাই ওয়ান দেয়া থাকে।
এবার দেখেন এই যে কয়টি ডিরেক্টরি সাইটের কথা বললাম বা আলোচনা করলাম, এই ডিরেক্টরি সাইটে কিন্তু আমাদের শেষ না, কারণ এর বাইরেও কিন্তু ক্লায়েন্ট আপনাকে অন্যান্য ডিরেক্টরি সাইট থেকেও আপনাকে কাজ করতে দিতে বলতে পারে। সে একটা নাম মেনশন করে দিবে, ওয়েবসাইটের লিঙ্ক বা এগুলো আপনাকে মেনশন করে দিবে। বাট আপনাকে যদি মেনশন না করে একটা সাইটের লিঙ্ক দিয়ে রেখেছে এখানে ডিরেক্টরি সাইট ফাইন্ডিং, মানে আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি ডিরেক্টরি সাইট চাচ্ছেন সেই ডিরেক্টরি সাইটেরই আবার এখানে ডিরেক্টরি সাইট রয়েছে, মানে ডিরেক্টরি সাইট ফাইন্ডিং করার জন্য আরেকটি সাইট রয়েছে brightlocal.com। brightlocal.com এই ওয়েবসাইটে গিয়ে আমরা মূলত হচ্ছে আমাদের চাহিদা মোতাবেক যে কোনো ধরনের ডিরেক্টরি সাইট খুঁজে বের করতে পারি। যেমন দেখেন এখানে আমি আসলাম, আসার পর এখানে দেখেন প্রথমত কি আছে, টপ বিজনেস লিস্টিং সাইটস বাই ইন্ডাস্ট্রি। এখানে বলতেছে অ্যালফাবেট ওয়াজ সিরিয়ালি আছে, আর আর্টস এন্ড হচ্ছে কি বলতেছে অ্যান্টিক্স বিজনেস, টপ সিটেশন সাইটস ফর আর্টস এন্ড অ্যান্টিক্স বিজনেস। আমরা যদি এটা ওপেন করি, এই লিঙ্কটা ক্লিক করলাম, তো এটাতে আসার পর দেখেন আমাদেরকে মূলত হচ্ছে কিছু ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখাচ্ছে, কিছু ওয়েবসাইটের লিঙ্ক এখানে কি করতেছে দেখাচ্ছে। দেখা যাচ্ছে না ভাইয়া, কেন দেখা যাবে না? স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিনে শুধু আপনার ছবি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি, বেরোই আবার করেন। ভাই লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, লিভ নিয়ে আবার একটু জয়েন হন, না হয়তো বা দেখতে পারবেন, আর মোবাইলে মেবি ক্লাস করতেছে। তো এখানে যেটা বলছিলাম যে এই যে artnet.com অল কান্ট্রির জন্য ফ্রি বা পেইড, এটা হচ্ছে একটা পেইড সাইট। তো ফ্রি অনেক সাইট রয়েছে, এগুলো থেকে আপনি ডাটা বের করতে পারেন। এরপর যদি আমরা একটু ব্যাকে আসি, আইটি সার্ভিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে ডিরেক্টরি সাইটে লিঙ্ক দেওয়া আছে। topdesignfirms.com পেইড, কম্পিউটার সিস্টেম uk.com.uk ফ্রি বা পেইড। তো এখানে কিছুটা পেইড কিছুটা ফ্রি সকল ওয়েবসাইটই তারা মিক্স আপ করে দিয়েছে। তো এটা কিন্তু একটা ভালো একটা সাইট বা ডিরেক্টরি সাইট, যেখানে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা ডিরেক্টরি সাইটের জন্য আমরা খুঁজে বের করতে পারি কোন একটা ওয়েবসাইট। ওকে, তো আপনাদের যেটা মূলত হচ্ছে কাজ থাকবে যে আপনারা এখানে যতগুলো ডিরেক্টরি সাইট আছে প্রতিটা ডিরেক্টরি সাইট থেকে দুইটা একটা করে কাজ আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। আর ডেফিনেটলি তো আজকের ক্লাসের আমাদের সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট তো আপনাদের অবশ্যই দেওয়া হবে, সেটা তো আপনাদের ইমেলে চলেই যাবে। আরেকটা বিষয় হচ্ছে এখন থেকে কিন্তু আর ক্লাসের লিংক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে না, আপনারা ক্লাসরুমের সাথে আই থিঙ্ক সবাই ইউজ টু হয়ে গেছেন, এখান থেকে আপনারা জয়েন হবেন। তো এবার আমি একটু অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছি, গত দুইটি ক্লাসের অ্যাটেন্ডেন্স আপনাদের নেওয়া হয়নি, অ্যাটেন্ডেন্সটা আমরা একটু নিয়ে নিই। আরে ভাই ক্লাসগুলো অ্যাসাইনমেন্ট গুলো দেখবেন না নাকি? অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই। আচ্ছা, প্লিজ
আচ্ছা, প্রথমে যে আছেন আমাদের সালা ভাই, আপনি কি আছেন? নেই, দুইটা ক্লাসে নেই। তারপরে সাইবা আফরোজ আপু, কেউ যদি চ্যাট বক্সে বলে একটু কাইন্ডলি বলে দিন, খেয়াল রাখবেন। আমি আসলে ছিল তো, আপনারা কেউ বলে দিন। নেই। তারপর হচ্ছে আমাদের প্রসাদ সরকার, প্রসাদ সরকার নেই। তারপর জিল্লুর রহমান ভাই, মোহাম্মদ জিল্লুর রহমান ভাই নেই, ফাইন, সব অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। খায়রুল বাশার ভাই, খায়রুল বাশার ভাই। হ্যালো জি আসিফ ভাই, আসিফ ভাই, হ্যালো জি বলেন। গত ক্লাসে ছিলাম। ভাই, আমি প্রসাদ আছি। কোনটা আপনার? প্রসাদ প্রসাদ। আচ্ছা, গতকালকে ছিলেন? হ্যাঁ ছিলাম। আচ্ছা, খায়রুল বাশার। অর্থী মিউট করেন খায়রুল বাশার ভাই। উর্মিলা ইয়াসমিন অর্থী নেই। রিফাত হোসেন রাফি, রিফাত হোসেন রাফি নেই। শারজিল ভাই, আছি ভাই। তারপর হচ্ছে আমাদের মঞ্জু ইসলাম, মঞ্জু ইসলাম, শামসুর রশিদ, ভাইয়া আছি। তারপর হচ্ছে শামসুল আরেফিন সবুজ, শামসুল আরেফিন সবুজ, জাকারিয়া মামুন ভাই, ভাই আছি। সাহারা শারমিন, হ্যাঁ আছি, গত ক্লাসে ছিলাম। মাহাদি হোসেন অভি ভাই, প্রেজেন্ট ভাই। মোবারক হোসেন ভাই, লাস্টে হচ্ছে 15। মোবারক shahriar@gmail.com, মোবারক হোসেন ভাই। আছি ভাই আছি। নাইমুল মুস্তফা, মুস্তফা, নাইমুল মুস্তফা। আবু সাইদ ভাই আছেন, বলে গেছেন। শাকিল আহমেদ ভাই, জি ভাই আছি ভাই। মুস্তাফিজুর রহমান ভাই, জি ভাইয়া আছি। সাইদুল ইসলাম ভাই, জি ভাই আছি। মাহবুব দিনার খান। মিউট করে দিবেন, যার প্রেজেন্টে হবে মিউট করে দিবেন। মাহবুব দিনার খান, মাহবুব দিনার খান আছেন। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আছি ভাই। সবই ভাই আছেন, কথা হয়েছে আপনার। তারপর শাহাদাত কবির, শাহাদাত কবির ভাই আছেন। প্রেজেন্ট। আসাদুর রহমান ভাই, আসাদুর রহমান ভাই আছেন। মোবারক হোসেন ভাই আছেন 28। মোবারক, গতকাল তো ছিল। নিম খাতুন, বদরুজ্জামান, জাকির হোসেন ভাই আছেন। মাহমুদুল হাসান নয়ন, আব্দুর রাফি, আব্দুর রাফি, শহীদুল ইসলাম, না সরি, এটা সাইদুল ইসলাম, সাহিদুল ইসলাম। জি আছি ভাই আছি। আপনারটা কি শহীদুল না সাহিদুল? মানে শাহিদুল হচ্ছে আপনার সার্টিফিকেটে, মানে ওয়াকাফ শহীদুল।
হ্যাঁ ভুল হয়ে গেছে না, একবারে সকল জায়গাতে ভুল হয়ে গেছে। একেবারে যেখানে সার্টিফিকেটে ভুল হয়েছে মানে এনআইডি তেও ভুল, সকল জায়গাতেও ভুল, সব জায়গায় ভুল। হ্যাঁ কাবির নামাতেও ভুল হয়ে গেছে নাকি? আচ্ছা। ও সরি, এটাকে মিতু আপু আছেন না? মিতু আপু আছেন? আচ্ছা, আপনি কি ইম্পর্টেন্ট লিংকের ব্যাপারে কি গ্রুপে একটা নক দিয়েছিলেন, এরকম দেখেছেন? হ্যাঁ, ওই যে আমার হচ্ছে ক্লাসে সরি সাবমিট করতে পারছিলাম না গতকালকের হোমওয়ার্ক, এই জন্য। আচ্ছা, ইম্পর্টেন্ট লিংকটা তো ক্লাসরুমে দিয়েছি, বাট আপনি ক্লাসরুমটা কি এটাই আপনি হয়তো অবগত হচ্ছিলেন না যে হ্যাঁ ক্লাসরুম? হ্যাঁ, আমার ওটাকে স্মরণ ছিল না, পরে অবশ্য যে একটা ভাইয়া উনি আমাকে বলার পরে আমি ওখান থেকে দেখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আজকে কি কেউ গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দিয়েছে? না না, আচ্ছা, লামিয়া রহমান নেই, প্রথম ক্লাস থেকে নেই। এমডি শহীদ? জি ভাইয়া। তারপর আমাদের হচ্ছে হাসিবুর রহমান হৃদয়। হ্যাঁ ভাই আছি, গত ক্লাসে ছিলাম। জি, আজকে যারা প্রেজেন্ট দিচ্ছে গত ক্লাসে না থাকলেও তাদেরটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। জুমাইরা অথই? সঞ্জিত কুমার রয়? সঞ্জিত কুমার রয়? মামুন খান? এমডি মামুন খান? এখানে আবার আরেকটা মামুন খান আছে একসাথে, শুধু মামুন খান? আপনার কি দুইটা নেই? একটু রিপ্লাই দিন। শারমিন আক্তার? অনব কুমার দত্ত তো আছেন নাকি? আসি ভাইয়া। ফারুক আহমেদ রিজভি? ভাই রিজভি ভাই আছেন? তারপর অসিত বিশ্বাস? অসিত বিশ্বাস ভাই আছেন? হ্যালো। জি, হ্যাঁ ভাইয়া, আমি তো আছি ভাইয়া। নামটা বলেন। রিজভি আমার এটা প্রতিটা ক্লাসে। হ্যাঁ রিজভি সরি, ভাইয়া। রিজভি? রিজভি। জি জি। মোহাম্মদ আলী? রজিত চক্রবর্তী? জি ভাই আছি ভাই, রাজীব চক্রবর্তী। স্যার রাজীব চক্রবর্তী ভাই, সরি। এমডি রিয়াজউদ্দিন? জি ভাইয়া আছি। তহিদুল ইসলাম? আছি। মাজেদুল হক? জি ভাই আছি। পালেংগ্রো? রাহিমা হারুন? ভাইয়া আছি আছি ভাইয়া। ওকে, ধন্যবাদ। রাসেল রানা? রাসেল রানা? নাজরাফি হিমেল? নাজরাফি হিমেল? ফখরুল ইসলাম? আছি ভাইয়া। পরিমল মোড়ল? হ্যাঁ ভাইয়া আছি। মন্ডল হবে আর কি, যাই হোক। শাকিরুর রহমান? এইচ এম শওকত ইমরান? জি ভাই আছি। তাপস কুমার সরকার? জি ভাইজান আছি। আয়েশা আফরোজ? আছি ভাইয়া। মোহাম্মদ শাহাদাত হোসেন? মোহাম্মদ শাহাদাত হোসেন? সাজিমুল ইসলাম? সাজিমুল ইসলাম? এমডি সৌরভ মিয়া? জি ভাই, আমি সবগুলা ক্লাসে ছিলাম।
কোনটা? এটা এমডি স্বরূপিয়া যেটা? হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই, এটাও তো আগেরটাও তো ছিলাম, এর আগেরটাও ছিলাম, এর আগেরটা যে অ্যাবসেন্ট সবগুলাতেই ছিলাম ভাই। সবগুলাতেই ছিলাম, কোনোটা মিস ছিল না ভাই। ভাই সাজেমুল ইসলামে চ্যাটে দেখতেছি ওনার রোল নাম্বার দিয়ে রাখছে। সাজিমুল ইসলাম। ঠিক আছে ভাই। রুম্পা পারবেন। এমডি মেহেদী হাসান সৌরভ। মারুফা মালিক। ভাইয়া এই যে রুম্পা পারভিন চ্যাট বক্সে নক দিয়েছে। সালসাবিলা জান্নাত। লাস্টে জাহিদ হাসান ভাই। ভাইয়া আমার নামটা তো বললেন না, মলিনা রয়। মলিনা রয় তো শুরুর দিকে আপু দিয়ে দিয়েছি প্রেজেন্ট, কারণ যাদের একটু আমার মুখস্থ আছে এদেরটা দিয়ে ও দিই। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তারপরে দেখি, আমি তো দিয়ে দেওয়ার কথা। কোথায় নাম আপনার? মলিনা রয়, মলিনা রয়। কন্ট্রোল এফ আর এ ডাব্লিউ, সরি এ ওয়াই। 28 নাম্বার 28, সিরিয়াল 28 আচ্ছা আচ্ছা, উপরে বললেন না। হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া দুইটা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না? জি জি, দুইটা দিচ্ছি। হ্যাঁ। আপনাদের দেখেন এখানে খুব সুন্দর করে অ্যাটেন্ডেন্সের মার্কিংটা, টোটাল মার্কিংটা করা আছে। এখানে আপনাদের টোটাল কলাম, এটা টোটাল, এটা 10 টোটাল হচ্ছে 10 দেওয়া হচ্ছে 25টা ক্লাসের উপর হচ্ছে 10 মার্কস। আপনাদের 25টা যারা 25টা প্রেজেন্ট থাকবেন তাদের অটোমেটিকলি 10 উঠে যাবে। টোটাল তবে মার্কের কোনো পুরস্কার আছে? সরি, টোটাল মার্কের উপর কোনো পুরস্কার হবে? না সেটা, বাট তবে যেটা আমি বলতেছিলাম আর কি, কেউ আমরা যেন মানে রিয়েলিটি আর সেটা থাকবে। যেমন আমরা নেক্সট ক্লাসে অনেকে বলবে ভাই আমি গত ক্লাসে ছিলাম, আজকে ছিলেন না, কিন্তু যারা গত ক্লাসে ছিলেন আজকে ছিলেন না তাদেরকে আমি হচ্ছে অ্যাবসেন্ট রাখা হয়েছে। ঠিক আছে, গত নেক্সট ক্লাসে দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদের আগে আমরা ক্লাস করবো কয়টা একটু দেখি। ঈদের ছুটি তো মেবি শুক্রবার থেকে হয়ে যাচ্ছে নাকি? 14 তারিখ থেকে সব বন্ধ, 13 তারিখ লাস্ট হবে। আচ্ছা 13 তারিখ, সেই হিসেবে আমাদেরও 12 তারিখ লাস্ট। আমরা সম্ভবত 12 তারিখ না, আমাদের ক্লাস কি বার? বৃহস্পতিবার না? হ্যাঁ, আর হ্যাঁ, দুটো বৃহস্পতিবার। পাবো। হ্যাঁ, তাহলে আমাদেরও 13 তারিখ লাস্ট ক্লাস। জি আচ্ছা, 13 তারিখ আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ ভালো হয়েছে, 13 তারিখে আমাদের প্রথম মিড টার্ম এক্সাম দিব। আপনাদের ঈদে এক্সাম চলবে, বাড়িতে যাবেন, বাড়ি থেকে এসে আমাদের প্রথম ক্লাস হবে। লাস্ট ক্লাসটা 12 তারিখে নেওয়া যায় না ভাই? না ভাই, 12 তারিখে তো আর অন্য আমাদের ব্যাচের তো ক্লাস 13 আছে। তারিখের অনেকের ছুটি হবে, আমরা দেখা হলো যাইতে যাইতে ভোর হয়ে যায়, রাত্রে আমাদের বাসায় পৌঁছাতে হয়, না 13 তো ভাই, দেখা হলো গাড়িতে থাকি। 12 তারিখে অন্য ব্যাচের ক্লাস আছে তো। কারণ যারা চাকরি করি আমরা, আমাদের সবারই মেবি মনে হয় 13 তারিখে ছুটি হবে। জি জি জি, 13 তারিখে ছুটি হবে। হ্যাঁ, তবে এই জন্য একটু না, আমি মোবাইলে আপনারা চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য, না হলে তো রেকর্ডেড ভিডিও। না, জয়েন্ট তো অবশ্যই থাকবো, সেটা মোবাইলে হোক আর ল্যাপটপে হোক, অবশ্যই থাকবো। হ্যালো, মানে একটু ট্রাই করবেন আর কি, যদি হয় আর কি। না আমি বলে দিই আগে থেকে, আমার হচ্ছে ওই যে 12 তারিখে অন্য ব্যাচের ক্লাস আছে তো আপনাদের, এই জন্য আর কি 12 তারিখে হবে না। তবে আমরা 13 তারিখ ইনশাল্লাহ নিব। আর হচ্ছে আমি পরবর্তী ঈদের পরে ক্লাসটা শুরু হবে। জি ভাই বলেন। ভাই আমার অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয় না, আমার ওই যে 16 নাম্বার সিরিয়াল আর কি, নাইমুল মুস্তফা। নাইমুল মুস্তফা 16 নাম্বার দেখেছিলাম ভাই, আমি বলছিলাম, অনেক খেয়াল করেন নাই। 16 নাম্বার সুন্দর গত ক্লাসে ছিলাম, এই ক্লাসে। আচ্ছা দুইটাই দেয়া আছে। আচ্ছা। তো আমাদের হচ্ছে ঈদের পরে হচ্ছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তার মানে 20 তারিখের আগে ক্লাস হচ্ছে না।
কারণ রবিবার তো এমনিতে ছুটি থাকবে, যেটা হচ্ছে 16 তারিখ। তো 20 তারিখ থেকে শুরু হবে এবং নেক্সট ক্লাস 13 তারিখ। আর মাঝখানে যে 7 দিন থাকবে, হ্যাঁ 7 দিন আপনাদের প্রথম মিড টার্ম এক্সাম দেওয়া হবে। সো এই মিড টার্ম এক্সাম আপনারা ঈদের মধ্যে কমপ্লিট করে সাবমিট করে দিবেন। তো এক্সামের বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাসে না, কারণ এক্সামের কিছু বিষয় থাকবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আপাতত আপনাদের আর আজকে অ্যাসাইনমেন্ট আমরা দেখবো না, তবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করেন, যে কেউ চাইলে লিভ নিতে পারেন, প্লিজ লিভ নিতে পারেন। আমার একটা কোশ্চেন আরিফ ভাই, ভাইয়া আপনি যে এক্সাম সম্পর্কে যদি বলতেন। ওখানে আচ্ছা যে একটু কামাল ভাই একটু শেষ করুক, তারপর বলছি। জি বলেন ভাই। ওখানে যে ফোন এক্সাম নাম্বার, কবে নিবেন? ওই কন্ট্যাক্ট নাম্বারের ফার্স্টে যে ব্র্যাকেটের যে অংশ থেকে, এটাকে আমরা নিব? জি ভাই, এটা নিতে হবে। ওই ব্র্যাকেটের অংশটা মূলত বলি, এটা হলো স্টেট কোড। আচ্ছা, ইউএস এর সিস্টেমটা দেখেন, প্রথমে কান্ট্রি কোড +1, ক্লাস ওয়ান তারপর তাদের আবার স্টেট কোড থাকে, স্টেট ওয়াইজ। ঠিক আছে তাহলে, ওকে, ওইভাবে করতে হয়েছে। জি, প্রথম 3টা ডিজিট তাদের স্টেট কোড, এরপরে যে 6টা ডিজিট, না 6টা না 7টা থাকে, হ্যাঁ সরি 7টা মূলত যে তাদের হচ্ছে নাম্বার, বাট ওই স্টেট সহ নাম্বার ডায়াল করতে হয়, না হলে কল যায় না। আচ্ছা অনুপ কুমার ভাই, এক্সামের বিষয়টা হচ্ছে আমাদের টোটাল 3টে এক্সাম হবে পুরো কোর্সে। প্রথম মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, ফাইনাল এক্সাম। আমাদের কোর্সের 30% এর মতো কমপ্লিট হওয়ার পর প্রথম মিড টার্ম হয় রুলস অনুযায়ী। সো আমরা আজকে যে ক্লাসটা করছি এটা বিগত ক্লাসের আউটলাইন অনুযায়ী ছিল। আমি বলেছিলাম যে আমরা হয়তোবা আগে একটা এক্সট্রা ক্লাস পেয়ে যাচ্ছি, যেমন আজকের ক্লাসটা আমাদের কত নাম্বার ক্লাস হচ্ছে? 8 নাম্বার। কিন্তু এই 8 নাম্বারের টপিকটা কিন্তু আজকের ক্লাসে যদি আপনারা একটু আপনাদের ওয়েবসাইট আউটলাইনে যান, দেখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে মেবি, বা ফাইল কনভার্সন বা কিছু একটা আছে, বাট এই টপিকটা আমাদের বিগত ক্লাসে ছিল, বাট বিগত ক্লাসে আমরা করতে পারিনি, আজকে ক্লাসে করলাম আর কি। তো এখন যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে 9 নাম্বার ক্লাস। তো 9 নাম্বার ক্লাসে আমাদের হচ্ছে 30% এর মতো হয়ে যায়। যদি আমরা হিসাব করি 30% না হলেও 25% এর বেশি হবে মনে হয় 25-এর, যদি 3 ভাগ করি আমরা আর কি, 3 ভাগ তো না এরকম, যাই হোক। তো পরবর্তীতে 60% হলে আমরা আবার করি কি, যে আমরা মূলত হচ্ছে দ্বিতীয় মিড টার্ম নিই। পরবর্তীতে আমাদের বলা যায় 100% এর আগে, মানে আলটিমেটলি ফ্রিল্যান্সিং ক্লাসের আগে আমরা ফাইনাল এক্সাম দিই। প্রথম মিড টার্মে 15, দ্বিতীয় মিড টার্মে 15, 15, 15, 30, ফাইনাল এক্সামে 50, 80, 10 আপনাদের অ্যাটেন্ডেন্স, 10 আপনাদের অ্যাসাইনমেন্ট। ওই টোটাল 100। হ্যাঁ, টোটাল 100 মার্কস। বুঝছি ভাইয়া। আরিফ ভাই জি, একটা প্রস্তাব আর কি, যেমন আজকে আপনি হয়তো ব্যস্ত থাকার ক্লাসের কারণে অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারেন না। আপনি যদি এখন অ্যাসাইনমেন্ট গুলো দেখে আমাদেরকে গ্রুপে দিয়ে দেন, যে মানে কাজটা ভালো হলো, কাজটা প্রবলেমটা শুধু উল্লেখ করে দিন, তাহলে মনে হয় আরো ভালো হইতো। এটা একটা প্রস্তাব। কার কোথায় ভুল হয়েছে অথবা কোথায় সংশোধন দরকার, এটা বললেও তো সুন্দর হতো আর কি। না সেটা স্বাভাবিক, আমাদের প্রতিটা অ্যাসাইনমেন্টই দেখা হবে। তো আজকে যেহেতু শুরু থেকে এই মেন ক্লাসের পার্টটা একটু বড় ছিল, আমি যদি যেমন বিগত ক্লাসে আমি আসলে ভুল করে ফেলছিলাম, যেটা আমার হয়তোবা খেয়াল ছিল না। যেমন আমাদের এই অ্যাডভান্স ডাটা এন্ট্রি, যেটা হচ্ছে ডিরেক্টরি সেটের ক্লাস, আমি কোনো ব্যাচের অ্যাসাইনমেন্ট দেখি না, কারণ হচ্ছে ওই ক্লাসে মূলত হচ্ছে আপনাদের ওই যে রুট ক্লিনিং সার্ভিসের ওই কাজটা অ্যাসাইনমেন্ট আসলে কারো দেখতে হয় না। তবে আজকের ক্লাসে যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল সেটা আমি একটু করি বা দেখা দিই কি কাজটা কিভাবে। যদি ওইভাবে করে থাকেন, যেভাবে করছেন, তাহলে তো বুঝতেই পারবেন আসলে আপনাদের কার কথাই বলছিল। অ্যাটলিস্ট এতটুকু করা যায়। টপিকটা কি ছিল? বলেছি, এটা বলে দিলে আমাদের আর না ভাই, এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট চেক করার সুযোগ হবে না, কারণ এখন অ্যাসাইনমেন্ট চেক করলে অনেকটা সময় লেগে যাবে। না এখন না তো, আপনি আপনার ফ্রি টাইমে দেখে গ্রুপে দিয়ে দিবেন আর কি। তেমন না, কিভাবে দিব গ্রুপে? আমাদের আইডির এগেইনস্টে বলে দিবেন এই প্রবলেম রাইট। এভাবে লিখে লিখে তাহলে তো আমার অনেক সময়, তার থেকে ভালো এখানে চেক করে দেয় অনেকটা বেটার। এভাবে লিখে মানে লিখে লিখে দেওয়ার থেকে। তো দেখেন, আচ্ছা অ্যাসাইনমেন্টটা কি ছিল আমাকে একটু বলেন, কি করতে বলেছে? ওয়েব রিসার্চ অ্যাসাইনমেন্ট 2, ওকে, মার্কেটিং এজেন্সি, ইয়েলো পেজ থেকে নিতে হবে। লোকেশন ছিল লস অ্যাঞ্জেলেস থেকে করতে হবে। এটা ছিল মেন থাকবে, ওয়েব অ্যাড্রেস থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, স্ট্রিট অ্যাড্রেসটা ভাগ করা থাকবে, আর হচ্ছে আপনার ফেসবুক পেজ। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি, ধন্যবাদ।
একদম ইজি কাজ, যেটা অলরেডি আজকে আমরা রেস্টুরেন্ট করছি, এটা মার্কেটিং এজেন্সি হবে আর। সো আমরা এখানে মার্কেটিং ক্লিক করব, মার্কেটিং এজেন্সি লিখবো, মার্কেটিং এজেন্সি। লোকেশন আমি ধরে নিচ্ছি শিকাগো, বাট আপনাদের ভিন্ন হয়তো লোকেশন থাকতে পারবে। লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস। আচ্ছা, মিউট করে দেন তো, কারো সাউন্ড হচ্ছে। Yeah. আচ্ছা, লস অ্যাঞ্জেলেস দিয়ে আমরা সার্চ দিলাম। এরপর আমরা এই লিস্টগুলো ওপেন করব। ওপেন করার পর বেসিক্যালি আমাদের দরকার বিজনেস নেম, এটা হচ্ছে কোম্পানি নেম। এক্সেল ফাইলটা দেখতে কেমন হবে সেটা একটু দেখাই। প্রথমত হচ্ছে আমরা এখানে দিচ্ছি বিজনেস নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস সেপারেট করা তো দেখানো হয়েছে গত ক্লাসে নাকি? হ্যাঁ, দেখানো হয়েছে। তাহলে অ্যাড্রেস আপনারা সেপারেট করতে পারবেন, ইমেল অ্যাড্রেস। ফোন নাম্বার পরে ছিল হচ্ছে আপনার ইউলো পেজে কাজ করতে গিয়ে ইমেলটা পাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে, ইমেলটা নিয়ে প্রবলেম বেশি। হারভেস্টিং মেথড ইউজ জি করবেন। জি ইমেলটা পাই নাই। হারভেস্টিং মেথডে সব পাওয়া ইমেলের যায়। জন্য প্রথমত ফেসবুক দেখেন, হারভেস্টিং মেথডেও সবকিছু পাওয়া যায় না। হারভেস্টিং মেথড ইউজ করলেও ইমেলটা পাওয়া যায় না, সব ক্ষেত্রে পাওয়া যায় না। ঠিকই বলছেন, জিনিসটা খুব কঠিন জিনিস। আচ্ছা আচ্ছা, এক কাজ করে আসেন দেখে, আপনাদের দেখে এখানে মনে আছে কিনা, কেন মনে থাকলে বলবেন। এখানকার কোন লিস্টের ইমেলটা আপনারা হারভেস্টিং করার পরেও পাননি, এরকম একটা ওয়েবসাইটের নাম বলেন, আমি দেখি। আমি ইয়েলো পেজে রেস্টুরেন্ট করছিলাম, রেস্টুরেন্টে অনেকগুলোই পাওয়া না, যায় না। রেস্টুরেন্টের গুলো পাবেন না সহজে, মার্কেটিং এজেন্সি গুলো পেতে পারেন একটু। তারপর আমি দেখি, বলেন তো কারো মনে আছে? রিয়েল এস্টেটটা করছিলাম কিন্তু ওখানে তো ইমেল গুলো পাই নাই। রিয়েল এস্টেট কেন করবেন? আমরা তো দিয়েছিলাম মার্কেটিং এজেন্সি। আচ্ছা, আমাদের মার্কেটিং এজেন্সির মধ্যে কি রেস্টুরেন্ট পড়ে না ভাইয়া? না, মার্কেটিং এজেন্সি ভিন্ন বিষয়, রেস্টুরেন্ট ভিন্ন বিষয়। মার্কেটিং এজেন্সি কোনটা পড়বে? এটা হচ্ছে যারা মূলত ওয়েবসাইট ডিজাইনের কাজ করে, গ্রাফিক ডিজাইনের কাজ করে, ডিজিটাল মার্কেটিং আচ্ছা, সার্ভিসগুলো দেয়। ভাইয়া 26 নাম্বার বা 27 নম্বরের ইমেল পাওয়া যায়। আচ্ছা দেখেন তো, আমি বের করতেছি, আচ্ছা দেখি হয় কিনা। এই যে 26 27 এই দুইটা যে mute করে দেন। নিচেরটা আচ্ছা, সমস্যা নেই, মিউট করে আমি দেন। ডাটা স্ক্র্যাপার দিয়ে করেছিলাম। ওকে ফাইন, আমি এটা একটু দেখি। হ্যাঁ, এটার ইমেল পাওয়া গেছে, 10টা যেহেতু পাওয়া গেছে অবশ্যই থাকবে, আশা করা যায়। হ্যাঁ, এই যে যেমন এটা ইমেল, হ্যাঁ এখানে কোনো এক্সাম্পল লেখা আছে না? হ্যাঁ, এটা তাদের ইমেল। আচ্ছা, এটারটা পাওয়া গেছে বেবি, আপনারাও পেয়েছেন হয়তো, বা যেমন এই যে এখানেও ম্যাক্স কি থাকলে নেওয়া যাবে? এটা ইমেল। হ্যাঁ, কোনটা বলছিলেন ভাই? যেটা ইনফো থাকে ওইটা তো মনে নেওয়া যাবে, ইনফো ছাড়া বাকিগুলো সব হ্যাঁ, নেওয়া যাবে, সব যেগুলো ভ্যালিড ইমেল সেগুলো নিতে পারবেন। ইনফোই যে নিতে হবে তা না, ম্যান্ডেটরি না। আপনি যে কোনো ইমেল ব্যক্তির নামে থাকলে ওগুলোও নিতে পারবেন। আচ্ছা, কিন্তু ভাই জি বলেন। আচ্ছা, ওই ইয়েলো পেজ থেকে ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে একটু করে সার্চ দিয়ে দেখবেন, সবগুলি ডাটা তো আসে না, ফেসবুক পেজটা আসে না, আর ওই এগুলো আসবে না, একটু ওয়েট করেন। আমরা তো ওয়েব স্ক্র্যাপিং এর ক্লাস, ইমেলটাও আসে না। সেগুলোতে তো আমরা দেখবো আপনাদেরকে। ইমেলটা আর ফেসবুক পেজটা এই দুটা একেবারে আসে নাই, কোনোটারই আসে নাই। ভাই ওকে, আমাকে একটু বলার সুযোগ দেন, আমি বলছি। জি জি আমি তো আপনাদেরকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের, যেটা আপনি যদি বেসিক ডাটা এন্ট্রি কোর্সটা আমার করে থাকেন, আমি জানি না করছেন কিনা, যেটা আমি 5টা ক্লাস নিয়েছিলাম, যদি না করা থাকে ফাইন। তো ওই ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে শুধুমাত্র আপনার ফ্রন্ট পেজে যে তথ্যগুলো থাকবে, এই যে এখানে যে ডাটাগুলো থাকবে, এর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, এইগুলোই পাবেন। কিন্তু এটার ভিতরে গিয়ে যেটা আপনি ইমেল, ফেসবুক বা আদার্স যে ডাটাগুলো, ওগুলো পাওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স স্ক্র্যাপিং এর মেথডে যেতে হবে, যেটা আমরা সামনের দিকে দেখবো ইনশাআল্লাহ। আরিফ ভাই, জি ওকে। আসসালামু আলাইকুম ভাই। আমি ইয়েলো পেজ থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং দিয়ে স্ক্র্যাপিং করে ডাটাগুলো পেয়েছি, লোকেট করে দিয়েছিলাম নেক্সট পেজ দিয়ে। আমি অনেকগুলো ডাটা নিয়ে, যেগুলো ডাটা মিসিং ছিল ওগুলো ডিলিট করে দিয়েছি, আর যেগুলোতে সব প্রপার ডাটা ছিল সেগুলো নিয়েছি। ওয়েবসাইট গুলো ওপেন করেছি, ফেসবুক লিংক আর ইমেল, আমি ইমেলটা এক্সট্রাক্ট করে নিয়েছি এক্সটেনশন দিয়ে, ইমেল এক্সট্রাক্টর দিয়ে।
দিয়ে আমি সবগুলা ফিল আপ করেছি, আচ্ছা 30টা ডাটাই কমপ্লিট করেছি। জি, ওকে গ্রেট, ঠিক আছে। আচ্ছা আমি 27 নাম্বারটা একটু দেখি, এটা হচ্ছে আমরা এই পাই কি। এখানে তো এমনিতে ইমেল দেয়াই আছে, এটার ভিতরেই তো ইমেল আছে। ভাই ILLU একটা কোম্পানির নাম আছে, এটা একটু দেখেন। ILLU হ্যাঁ হ্যাঁ প্রথম পেজে। হ্যাঁ, প্রথম পেজই হবে। এই যেটা, জি ভাই, এটা 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 তো ওয়েবসাইটও নেই। এটা লোকেশন হচ্ছে লস অ্যাঞ্জেলেস সিএ। আচ্ছা এটার যেহেতু ওয়েবসাইটই নেই, তাহলে ইমেলটা পাওয়া তো আমাদের জন্য দুষ্কর বিষয়। তো আমি ওয়েবসাইট খোঁজার চেষ্টা করলাম, তো ওয়েবসাইটেও তো গুগল থেকে পাচ্ছি না। তো এটা যতটুকু পাবেন এখান থেকে অতটুকু রাখতে পারবে, মানে রাখতে হবে, আর বাদ বাকিগুলো আসলে ফাঁকা থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা আসলে আপনাদের কাজ ঠিক আছে, আপনাদের কাজ আস্তে আস্তে সকল কিছু ঠিক হচ্ছে, কোনো প্রবলেম নেই। তো ইনশাল্লাহ আমাদের হচ্ছে আজকের ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দেবো সেটা পরবর্তী ক্লাসে দেখা হবে। তো সেই ক্লাসে আপনাদের প্রতিটা বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো যদি কারো কোনো ভুল থাকে। তো জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আর যে কেউ চাইলে লিভ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আরিফ ভাই, যে স্ক্র্যাপিং এর জন্য ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমি কিছু প্র্যাকটিস করছিলাম, কিন্তু ওই যে পেজ নেক্সট পেজ লোকের যে দ্বিতীয় পেজ তৃতীয় পেজের একসাথে স্ক্র্যাপিং হবে না, সেটা হচ্ছে না আমার। এই ওটা কি আমাদের কোনো দেখা দেওয়া হবে? আমরা যখন ওয়েব স্ক্র্যাপিং এর ক্লাসটা করব তখন আমি দেখায় দেবো এগুলো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমরা সবকিছু খুব আস্তে ধীরে আগাবো, আস্তে আস্তে, কোনো প্রবলেম নেই। এবং আমাদের কোর্স আউটলাইনটা আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে দেওয়া আছে, সেই আউটলাইনটা দেখলেও বুঝতে পারবেন যে আমাদের মূলত কিভাবে যাচ্ছে ক্লাসটা। তো নেক্সট ক্লাসে যে টপিক থাকবে সেই ক্লাসে কমপ্লিট করা হবে। ওয়েব স্ক্র্যাপিং এর যে বিষয়গুলো আপনাদের প্রশ্ন আসতেছে সেটা একটু দেখবেন যে ওয়েব স্ক্র্যাপিং এর ক্লাসে কি ওগুলো দেওয়া আছে কিনা, তাহলে ইজিলি বুঝতে পারবেন। ওকে ফাইন। ভাইয়া চ্যাট বক্সটা একটু চেক করেন, মেসেজ দিচ্ছে অনেকেই। আচ্ছা ভাইয়া, জি। VPN কি যে কোনো ব্রাউজারে ইউজ করা যাবে? যেখানে ফেসবুক ব্যবহার করতেছি, না ফেসবুক না ইউজ না, করতেছি। বেসিক্যালি আমি তো বলে দিয়েছিলাম যে ভিপিএন এক্সটেনশন ক্ষেত্রে আপনি ওই ব্রাউজারটা ব্যবহার করেন যেখানে আপনি ফাইবার আপওয়ার্ক যেন না থাকে, মানে অল্টারনেটিভ ডাটা এন্ট্রি কাজের জন্য আলাদা একটা ব্রাউজার ইউজ করবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার যেগুলো পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আছে লাইক ফেসবুক বা আপনার কি বলা হয় ফাইবার আপওয়ার্ক, এগুলোর ব্রাউজার আপনার ভিপিএন এক্সটেনশন গুলো ব্যবহার করবেন। আরিফ ভাই, জি ঠিক আমি একটা জিনিস ফেস করছি, এই ওয়েবসাইট আমি সবগুলো ডাটাই পাচ্ছি, ওয়েবসাইট থেকে যখন আমি ফেসবুক লিংকটা আমি অ্যানাদার ট্যাবে ওপেন করছি, তখন ফেসবুক লিংকটা ওপেন হতে অনেক সময় নিচ্ছে। কারণ আর আপনার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন ইউজ করতেছেন আপনার ব্রাউজার। ইমেল এক্সট্রাক্টর তো আমি আপনাদেরকে দেখাইনি, আপনারা ওইটা কেন অ্যাড করতেছেন সবাই? ইমেল এক্সট্রাক্টরের থেকে বেটার এক্সটেনশন আছে, সামনে পাবেন, সো ওইটা ইউজ করার দরকার নেই। ওইটা ইউজ করলে ফেসবুক স্লো হয়ে যায়। যারা ইউজ করতেছেন তারা ডিলিট করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক আপনাদের, জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ। জি বলেন আপু, বলেন। হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি, বলেন। মিউট আছেন মেবি, বলেন।
ক্যান আই গেট এনি চান্স ফর সেন্ডিং অ্যাসাইনমেন্ট? জাকির ভাই না, যেটা চলে গেছে তো সময় চলেই গেছে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, আমার এখানে 10টা বাজে কারেন্ট চলে গেছিল, আসছে মাত্র, তাই ক্লাস মাত্র জয়েন হলাম, দুঃখিত ভাই সেই জন্য। মোহাম্মদ হাসান নয়ন ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি অ্যাসাইনমেন্ট মেল করে দিচ্ছি এখনই, হ্যাঁ এখনই মেল করে দিচ্ছি, ক্লাস থেকে লিভ নিয়ে ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আর হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডিং ভিডিওটা আগামীকালকের মধ্যে